13ই ডিসেম্বর রাত 12টা অবশেষে আকাশে শুরু হলো মহাজাগতিক ভেলকি। কারোর মতে তারা অলরেডি দেখে নিয়েছেন 7খানা উল্কাপাত, কেউ দেখছেন 25টা। এবং এই রাত 12টার সময় কনকনে ঠান্ডায় চারিদিকে যেখানে কুয়াশা, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছি চোখের সামনে সেই মহাজাগতিক ভেলকির এক অনন্য অসাধারণ দৃশ্য। যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাতের আকাশে দেখা গেল উল্কাবৃষ্টি বা মিটিওর শাওয়ার। 13ই ডিসেম্বর যে উল্কাবৃষ্টি দেখা গেল, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এর নাম জেমিনিডস। 14ই ডিসেম্বর রাতেও দেখা যাবে এই উল্কাবৃষ্টি। রাত 9:30 থেকে 3টে পর্যন্ত আকাশে চলল উল্কাবৃষ্টির খেলা। রাত্রি 1:30 এবং এখনো কিন্তু স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা দেখে চলেছেন উল্কাবৃষ্টি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো মাটিতে শুয়ে রয়েছেন প্রাক্তন অধ্যাপক বাসুদেব ভট্টাচার্য। এবং আমরা তাকে জিজ্ঞেস করিনি তিনি এখনো পর্যন্ত কি দেখলেন। বাসুদেব বাবু, এখনো পর্যন্ত কি দেখলেন? এখনো পর্যন্ত উল্কা অনেকগুলো পেয়ে গেছি আমি। এখনো প্রচুর পরিমাণে কুয়াশা হচ্ছে। 9:30 থেকে মোটামুটি শুরু করে আমরা 12টা পর্যন্ত প্রায় 70টা পেয়েছিলাম। আর এখন তো আরো অনেক বেড়ে গেছে, সংখ্যাটা 90 পেরিয়ে গেছে। কাজে সংখ্যাটা অত্যন্ত ভালো। এবং ওই এত কুয়াশার মধ্যে এতগুলি পাবো এটা এতখানি আশা করিনি, হয়তো কম পাবো ভেবেছিলাম। কিন্তু ওদিক থেকে খুশি যে আরো অনেক বেড়েছে এবং বেশ কয়েকটা ব্রাইট মানে অত্যন্ত উজ্জ্বল উল্কা পড়েছে। একটা তো ফায়ার বল আবার দুটো বোধহয় পড়েছে, একটা আমার চোখে পড়েছে আর একটা ওদের আমার চোখে পড়েনি। বিজ্ঞানীদের দাবি, অত্যধিক মাত্রায় আলো এবং দূষণের জন্যই কলকাতার আকাশে এই জেমিনিডস উল্কাবৃষ্টি ভালোভাবে দেখা গেল না। আমাদের সঙ্গে সঙ্গী আকাশ দেখার নেশায় যারা মত্ত, সেই স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছেন, বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষরা। এবং তারা কিন্তু সবাই এক জায়গায় এক, সেটা হচ্ছে যে যে মহাজাগতিক যে ভেলকি দেখার জন্য তারা আজকে এসছেন, সেটা তারা দেখতে পেয়েছেন, দেখতে পাচ্ছেন এবং সেটা দেখতে পেয়ে তারা যার পর নাই খুশি। ক্যামেরায় দয়াল সাহার সঙ্গে সৌভিক গোস্বামী, কলকাতা টিভি।